प्रतिश्रुति था वो प्रतिश्रुति खिलाफ करके ये बोलता है कि ये जुमला था। तो इसी लोगों को देश के काम में कुछ दखलदारी नहीं देना चाहिए, संविधान को देखिए जो गांधी
সামনে সাইকেল আছে সাইকেল আছে সাইকেল আছে 300 মিলো पैसों नहीं खाओ तुम पैसे हां একটা বক্স তো মাঝখানে কিছু ছেলেরা ঢুকে স্লোগান দিতে পারে না মাঝখানে সামনে থেকে বাইকটি ইয়ে করতে ফোন করে মাঝখানে স্লোগান দিলে খালি করে খালি হয়ে যেতে একটুখানি জোর বলতে বল তাকে জোর যাচ্ছে বল হ্যাঁ
দা এই বিনোদ দা বিনোদ দা স্লোগান দিত এদিকে স্লোগান দিত কিছু লিডম দা কয়েকটা লাইন না এদিকে স্লোগান দেবো না খালি না কয়েকটা লাইন না লগে একটা স্লোগান সিস্টেম করো না আরে সেগুলো লাইক
এই যে একটা স্লোগান একটা স্লোগান তো সবাই এই গ্যাপটার ভিতরে স্লোগান বন্দে মাতরম বন্দে মাতরম জয় করুন জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাহুল গান্ধী জিরাপদ জপত জপত রাহুল গান্ধী জিরাপদ জপত জপত আজিজ কুমার শাহ জিরাপদ জপত জপত নির্বাচন আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাহুল গান্ধী জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ আশিস শাহ জিন্দাবাদ আশিস শাহ জিন্দাবাদ লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জপত 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 কংগ্রেস জপত 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 রাহুল গান্ধী জপত 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 রাহুল গান্ধী জপত 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 লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাহুল গান্ধী জিরাপদ জপত জপত রাহুল গান্ধী জিরাপদ জপত জপত আজিজ কুমার শাহ জিরাপদ জপত জপত আজিজ কুমার শাহ জিরাপদ জপত জপত আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় আসন্ন করুন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাহুল গান্ধী জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে জয় করুন জয় করুন জয় করুন আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন নির্বাচন কংগ্রেস মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম 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 কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ আশিস শাহ জিন্দাবাদ আশিস শাহ জিন্দাবাদ আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেস মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় আসন্ন করুন লোকসভা নির্বাচন কংগ্রেস মনোনীত আজিজ শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় আসন্ন করুন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় আসন্ন করুন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস মনোনীত আজিজ শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম 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 আশিস শাহ জিন্দাবাদ আশিস শাহ জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস মনোনীত রাহুল জয় করুন জয় করুন আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস মনোনীত জয় করুন জয় করুন জয় করুন পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস মনোনীত জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস মনোনীত আজিজ কুমার শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাহুল গান্ধী জিন্দাবাদ রাহুল
জয় করুন জয় করুন জয় করুন জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন আশিস আগে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস মনোনীত আশিস মাস আগে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী আশিস আগে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে কংগ্রেসের মনোনীত আশিস মাস আগে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন কংগ্রেস জোটের প্রার্থী আশিস আগে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা নির্বাচন ইন্ডিয়া জোটে কংগ্রেসের মনোনীত আশিস আগে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেসের মনোনীত আশিস আগে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস জোটের প্রার্থী আশিস আগে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় আসন্ন করুন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরার কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস আগে বিপুল ভোটে জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম রাহুল গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি বন্দে মাতরম বন্দে মাতরম সবাই মিলে আওয়াজ তুলুন বন্দে মাতরম বন্দে মাতরম আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমাঞ্চলে জাতীয় কংগ্রেসের মনোনীত ইন্ডিয়া জোট পার্টি আশিস শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন দেশের গণতন্ত্র রক্ষার সাথে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোট পার্টি আশিস শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন ভোট চাই ভোট দেই হাসিনের সাথে ভোট চাই ভোট দেই হাসিনের সাথে ভোট দিবেন কোনখানে হাসিনের মাঝখানে ভোট দিবেন কোনখানে হাসিনের মাঝখানে দেশের গণতন্ত্র রক্ষার সাথে ইন্ডিয়া জোটকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন দেশের গণতন্ত্র রক্ষার সাথে কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন আমার ভোট আপনার ভোট কংগ্রেসের সব ভোট এই আমার ভোট আপনার ভোট কংগ্রেসের সব ভোট এই দেশে দেশে বন্ধ জোট কংগ্রেসের সব ভোট সারা দেশে একজোট কংগ্রেসের সব ভোট সারা দেশে একজোট ইন্ডিয়া জোটের সব ভোট সারা দেশে একজোট ইন্ডিয়া জোটের সব ভোট ঘরে ঘরে বন্ধ জোট ইন্ডিয়া জোটের সব ভোট বেকার যুবক একজোট ইন্ডিয়া জোটের সব ভোট বেকার যুবক একজোট ইন্ডিয়া জোটের সব ভোট আমি তুমি একজোট ইন্ডিয়া জোটের সব ভোট রাজ্যের মাঝে লোক একজোট ইন্ডিয়া জোটের সব ভোট পাড়াই পাড়াই বন্ধ জোট ইন্ডিয়া জোটের সব ভোট ত্রিপুরাতে একজোট ইন্ডিয়া জোটের সব ভোট আমার ভোট আপনার ভোট ইন্ডিয়া জোটের সব ভোট ভোট দিবেন কোনখানে হাসিনের মাঝখানে মা মাসিরা একজোট ইন্ডিয়া জোটের সব ভোট মা মাসিরা একজোট ইন্ডিয়া জোটের সব ভোট বন্দে মাতরম বন্দে মাতরম সবাই মিলে আওয়াজ তুলুন বন্দে মাতরম বন্দে মাতরম দেশের গণতন্ত্র রক্ষার সাথে ইন্ডিয়া জোট পার্টি আশিস শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন দেশেরও সংবিধান রক্ষার সাথে ইন্ডিয়া জোট পার্টি আশিস শাহকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন ভোট চাই ভোট দেই হাসিনে ছাপতে হাসিনে ছাপতে হাসিনে ছাপতে ভোট দেই বন্দে মাতরম বন্দে মাতরম মোদি হটাও মোদি হটাও পাড়াই পাড়াই আওয়াজ তুলুন পাড়াই পাড়াই আওয়াজ তুলুন পাড়াই পাড়াই আওয়াজ তুলুন পাড়াই পাড়াই আওয়াজ তুলুন মোদি সরকার ভোট দেবে পাড়াই পাড়াই আওয়াজ তুলুন মোদি সরকার ভোট দেবে আওয়াজ তুলুন জয় করুন
বলো পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো বিজেপি সরকার বদলে গেল পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো বিজেপি সরকার বদলে গেল বেকার যুবক আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল মাবাসীরা আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল দেশবাসী আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল রাজ্যবাসী আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল মাবাসীরা আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল বেকার ভাইরা আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল বেকার ভাইরা আওয়াজ তোলো মোদী সরকার বদলে গেল বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মোদি হটাও দেশ বাঁচাও মোদি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ আগাও আগাও এ মাইক আগাও বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাহুল গান্ধী জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 সোনিয়া গান্ধী জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 কংগ্রেস পার্টি জিন্দাবাদ 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 কংগ্রেস পার্টি জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ মল্লিকার্জুন খারগে জিন্দাবাদ মল্লিকার্জুন খারগে জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট পার্টি আশিক সাহাকে বিপুল ভোটে জয় করুন দেশের গণতন্ত্র রক্ষার সাথে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোট পার্টি আশিক সাহাকে বিপুল ভোটে জয় করুন ভোট চাই ভোট দিন ভোট চাই ভোট দিন ভোট দিবেন কোনখানে আমার ভোট আপনার ভোট এই রাজ্যে রাজ্যে বাদ্য জোট মাসিরা একজোট বেকার ভাইরা একজোট কর্মচারীরা একজোট এই দেশে বাদ্য একজোট এই দেশবাসী একজোট ত্রিপুরাবাসী একজোট মোদি হটাও মোদি হটাও বিজেপি হটাও কই তুমি আসো নি না মরে গেছো আমি তো ফোন করতে চাইলে গেছো না হ্যাঁ ঘর করে ভাই দাদা কত জয় করুন আসন্ন লোকসভা জয় করুন আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেস মনোনীত প্রার্থী আজকে বিপুল ভোটে জয় করুন আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেস মনোনীত প্রার্থী আজকে বিপুল ভোটে জয় করুন আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেস মনোনীত প্রার্থী আজকে বিপুল ভোটে জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম রাহুল গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি আশিক পশ্চিম আসনে একজোট পশ্চিম আসনে একজোট
পশ্চিম আসনে 1 জোট, পশ্চিম আসনে 12 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 জোট, ইন্ডিয়া জোটের সব ভোট, পশ্চিম আসনে 1 জোট, ইন্ডিয়া জোটের সব ভোট, পশ্চিম আসনে 1 জোট, ইন্ডিয়া জোটের সব ভোট, পশ্চিম আসনে 12 জোট, ইন্ডিয়া জোটের সব ভোট, ত্রিপুরাবাসী 1 জোট, ইন্ডিয়া জোটের সব ভোট, ত্রিপুরাবাসী 1 জোট, ঘরে ঘরে 12 জোট। বন্দে মাতরম, বন্দে মাতরম, আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেস মুনিসিপালিটি আসছে আগে জয় করুন, আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেস মুনিসিপালিটি আসছে আগে জয় করুন, আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেসের মুনিসিপালিটি আসছে আগে বিপুল ভোটে জয় করুন, আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেস জয় করুন, বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, 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 কংগ্রেস পার্টি জিন্দাবাদ, 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 কংগ্রেস পার্টি জিন্দাবাদ, 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 রাহুল গান্ধী জিন্দাবাদ, 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 সোনিয়া গান্ধী জিন্দাবাদ, 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 প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, 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 প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, 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 লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস মুনিসিপালিটি জয় করুন, জয় করুন, মুনিসিপালিটি আসছে আগে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস মুনিসিপালিটি আসছে আগে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন, লোকসভায় ভোট চাই, ভোট দেন, ভোট চাই, ভোট দেন, ভোট চাই, ভোট দেন, ভোট চাই, ভোট দেন, ভোট দিবেন কোনখানে, ভোট দিবেন কোনখানে, লোকসভা নির্বাচন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, এই আমলে তারা কংগ্রেস,
কারা কংগ্রেস দিকে দিকে কংগ্রেস দিকে দিকে কংগ্রেস রাজপথে কংগ্রেস রাজপথে কংগ্রেস ছাত্র যুব কংগ্রেস শ্রমিক কিষাণ কংগ্রেস শ্রমিক কিষাণ কংগ্রেস আশিস শাহ কংগ্রেস আশিস শাহ কংগ্রেস আশিস শাহ কংগ্রেস ওই ছেলেটা কংগ্রেস ওই মেয়েটা কংগ্রেস কর্মচারী কংগ্রেস কর্মচারী কংগ্রেস বেকার ভাইয়েরা কংগ্রেস বেকার ভাইয়েরা কংগ্রেস 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 দিকে কংগ্রেস চব্বিশেতে কংগ্রেস আসছে এবার কংগ্রেস আসছে এবার কংগ্রেস আসছে এবার কংগ্রেস ভারতবর্ষে কংগ্রেস ভারতবর্ষে কংগ্রেস রাজ্য জুড়ে কংগ্রেস রাজ্য জুড়ে কংগ্রেস পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস দিকে দিকে কংগ্রেস রাজ্য জুড়ে কংগ্রেস রাজ্য জুড়ে কংগ্রেস ওই ছেলেটা কংগ্রেস ওই মেয়েটা কংগ্রেস শ্রমিক কিষাণ কংগ্রেস শ্রমিক কিষাণ কংগ্রেস বাহুত জুড়ে কংগ্রেস বাহুত জুড়ে কংগ্রেস মুক্তি দিয়ে কংগ্রেস মুক্তি দিয়ে কংগ্রেস পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস দেশবাসীকে বলবেন না বন্দে মাতরম আরো জোরে আন্দোলন বন্দে মাতরম আসন্ন লোকসভা ইলেকশনে কংগ্রেস পার্টি বিপুল ভোটে জয় করুন আসন্ন লোকসভা ইলেকশনে কংগ্রেস পার্টি জয় করুন আসন্ন লোকসভা ইলেকশনে জয় করুন বন্দে মাতরম কংগ্রেস 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 আমরা কারা দিকে দিকে সবাই মিলে তালে তালে আরো জোরে গলা ফাটিয়ে বাহু দিয়ে বুক ফুলিয়ে রক্ত দিয়ে ঘাম জড়িয়ে ত্রিপুরাতে পশ্চিমাসনে সারা দেশে চব্বিশেতে জিতবে এবার লড়াইয়েতে আমার তোমার পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গ্রামে গ্রামে সবাই মিলে আরো জোরে ভালোবাসায় তোমার আমার তালে তালে সবাই মিলে জিতবে এবার শ্রমিক কৃষক ভগবান দাস কংগ্রেস করে হিংসা নয় শান্তি চাই 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 কংগ্রেস পার্টি তোমায় চাই হিংসা নয় শান্তি 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 চাই পুরোটা বাইক
ভোটে জয়ী করুন। এই পশ্চিম আসনে ইন্ডিয়া জোট প্রার্থী আশিস শাহকে বিপুল ভোটে জয়ী করুন। বিজেপির জুমলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পশ্চিম আসনে কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোট প্রার্থী আশিস শাহকে বিপুল ভোটে জয়ী করুন। ভোট চাই, ভোট দিন, 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 ভোট চাই, ভোট দিন। ভোট চাই, ভোট দিন, 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 হাত চিহ্নে ছাপ দিন, ভোট দিবেন কোনখানে, ভোট দিবেন কোনখানে, হাত চিহ্ন দেখিয়া, হাত চিহ্ন দেখিয়া, হাত চিহ্ন দেখিয়া, হাত চিহ্ন দেখিয়া, গাড়িটা সাইড করে প্রার্থীদের সামনে আনো। মাঝখানের গাড়িটা সাইড করে প্রার্থীদের সামনে আনো। মাঝখানে গাড়ি একটু ঢুকে গেছে, এটা সাইড করে প্রার্থীদের সামনে আনো। আর মিডিয়া আর কি নাকি তারা মিডিয়া মিডিয়া নাকি তারা নাকি তারা আরে মিডিয়া বিনা এটা মিডিয়া মিডিয়া বিনা গিটা পিটিআই মিডিয়া আর এ নাই নটিস চলো শেষ তো আমার ভোট আপনার ভোট, আমার ভোট আপনার ভোট, ঘরে ঘরে একজোট, পাড়ায় পাড়ায় বাঁধল জোট, দিকে দিকে বাঁধল জোট, পাড়ায় পাড়ায় বাঁধল জোট, সবাই মিলে একজোট, পশ্চিম আসনে বাঁধল জোট, পশ্চিম আসনে বাঁধল জোট, পশ্চিম আসনে বাঁধল জোট, পাহাড়ে বাঙালি একজোট, মুক্তি একজোট, পাহাড়ি বাঙালি একজোট, পশ্চিম আসনে একজোট, বেকার ভাইরা একজোট, দিকে দিকে বাঁধল জোট, আমরা তোমরা একজোট,
বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় করুন জয় করুন জয় করুন শনিবার পশ্চিম জয় করুন জয় করুন জয় করুন পশ্চিম জয় করুন 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 পশ্চিমাঞ্চল কংগ্রেস জয় করুন জয় করুন জয় করুন জয় করুন দেশের পুনর্বাসন জয় করুন জয় করুন
মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আশিস সাহা তোমায় জানাই স্বাগত, স্বাগতম স্বাগতম আশিস সাহা তোমায় জানাই স্বাগত, স্বাগতম স্বাগতম। আশিস সাহা ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম জননেতা আশিস সাহা ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম। আশিস সাহা তোমায় জানাই স্বাগত, স্বাগতম স্বাগতম জননেতা তোমায় জানাই স্বাগত, স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বিজু ওয়েলকাম মাইক্রোফোন ওয়েলকাম ওয়েলকাম। মাইক্রোফোন ওয়েলকাম ওয়েলকাম। স্বাগতম, স্বাগতম, স্বাগতম স্বাগতম। আশিস সাহা স্বাগতম, স্বাগতম স্বাগতম। আশিস সাহা স্বাগতম, স্বাগতম স্বাগতম। স্বাগতম স্বাগতম। স্বাগতম স্বাগতম। জননেতা আশিস সাহা তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম। জননেতা আশিস সাহা তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, আরো জোরে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম। বন্দে মাতরম। শব্দ শব্দ কই Welcome, welcome. Welcome, welcome. স্বাগতম, স্বাগতম, স্বাগতম স্বাগতম। স্বাগতম, স্বাগতম, আশিস সাহা স্বাগতম। স্বাগতম, স্বাগতম, আশিস সাহা স্বাগতম। স্বাগতম, দুইটা কথা কও। আশিস সাহা স্বাগতম। স্বাগতম, স্বাগতম, আশিস সাহা স্বাগতম। সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পশ্চিম ত্রিপুরা আসন্ন লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বী হিসাবে জাতীয় কংগ্রেসের এবং আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করার আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির আদরণীয় সভাপতি, আমাদের জাতীয় নেত্রী, আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বোর্ডের চেয়ারম্যান শ্রীমতী সোনিয়া গান্ধীজি, আমাদের জননেতা রাহুল গান্ধীজি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাংগঠনিক সম্পাদক এসি বলিগোপালজি, আমাদের রাজ্যের প্রভারী ইনচার্জ গিরিশ রঙ্করজি, আমাদের সেক্রেটারি শ্রীমতী জারিতা লাইফলাংজি সহ সমস্ত কংগ্রেস নেতৃবৃন্দদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস একটা পরিবার, যে পরিবার বিগত 30 বছর বিরোধী আসনে থেকেও তাদের যে লড়াই গণতন্ত্রের জন্য, সংবিধান রক্ষার জন্য, এই রাজ্যের মানুষের মান মর্যাদা এবং শান্তির জন্য এই লড়াইকে অব্যাহত রেখে আগামী নির্বাচনে এই রাজ্যের মানুষকে আবার তাদের নির্বাচিত ভোট প্রদানের লক্ষ্যে, তাদের জনপ্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে আবারও ময়দানে ঝাঁপিয়েছে। আজকে আগরতলা প্রদর্শন করে আমি যে হৃদস্পন্দন এবং এই কংগ্রেস কর্মীদের আন্তরিকতা আমি লক্ষ্য করেছি, যে উচ্ছ্বাস কংগ্রেস কর্মীদের আজকে এই বিমানবন্দর থেকে
শুরু করে কংগ্রেস ভবন অবধি আমি বিশ্বাস করি, আমি আস্থার সঙ্গে বলতে পারি আগামী দিনের এই লড়াই প্রত্যেকটা ইঞ্চিতে মাটি কামড়ে আমাদের এই লড়াই হবে। ইন্ডিয়া জোট সারা দেশে যেমন শক্তিশালী হচ্ছে, ইন্ডিয়া জোট ত্রিপুরাতেও শক্তিশালী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। আমাদের এই রাজ্যে মানুষ শান্তিতে থাকতে পারছে না, মানুষের আতঙ্কের মধ্যে দিন কাটছে। আমাদের রাজ্যের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হলো, কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। সরকারি প্রশাসন আজকে যেভাবে মানুষকে উত্তপ্ত করে চলেছে, নানাভাবে কর আরোপ করে, বিভিন্ন ধরনের লেভি প্রয়োগ করে মানুষের জীবন যাপন আজকে বিপর্যস্ত করে তুলেছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী ন্যায়ের পক্ষে যে ন্যায় ভারত জোড়ো আন্দোলন শুরু করেছে, যে যাত্রার মাধ্যমে মানুষ দলে দলে আজকে বেরিয়ে আসছে ঘর থেকে। আমি আপনাদের বলছি, আমি ওয়ার্কিং করে সিইসির মিটিং এ আমি একটা আবেদন জানিয়েছি মাননীয় সভাপতিকে। আমি আবেদন করেছি, ত্রিপুরা রাজ্যের মানুষ এই ন্যায়ের লড়াইয়ের সঙ্গে আছে। আগামী দিন রাহুল গান্ধীজি আপনি ত্রিপুরায় আসুন, লক্ষ লোক আপনার জন্য অপেক্ষা করছে, আপনার এই ন্যায় যাত্রায় আপনার সঙ্গে সামিল হতে। আমাকে কথা দিয়েছেন এই নির্বাচনের আগে আমাদের রাজ্যে রাহুলজি আসবে, ঠিক তেমনি ভাবে প্রিয়াঙ্কাজিও এই রাজ্যে প্রচারের জন্য আসছে। প্রস্তুত হতে হবে আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের। আমাদের সর্বভারতীয় সভাপতি উনি আমাদের দিনক্ষণ ঠিক করার জন্য বলে দিয়েছে, কবে এই রাজ্যে উনি আসবেন। আমাদের গুরু দায়িত্ব এই নেতৃবৃন্দদের এই রাজ্যে এনে রাজ্যের মানুষের যে মনোভাব, রাজ্যের মানুষের জন্য শান্তি, এখানে একটা সুস্থ সমাজ তৈরি করার জন্য, এখানকার মানুষের বেকার যুবকদের তাদের বেরোজগারি থেকে মুক্ত করে রোজগারের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এখানে কংগ্রেস দল যে ভূমিকা পালন করে চলেছে, এটাকে আরো ব্যবহার করার জন্য এই রাজ্যের মানুষের জনজীবন এটা যেভাবে বিপর্যস্ত হয়ে চলেছে, এই বিপর্যস্ত অবস্থা থেকে মুক্ত করার জন্য কংগ্রেসকে ঐক্যবদ্ধ লড়াইয়ে থাকতে হবে। আমি ধন্যবাদ জানাই প্রদেশ কংগ্রেস কর্মকর্তাদের, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, আমাদের এনএসইউআই, সেবা দল, আমাদের বিভিন্ন বিভাগ, এসটি ডিপার্টমেন্ট, এসসি ডিপার্টমেন্ট, ওবিসি ডিপার্টমেন্ট, কিষাণ কংগ্রেস, আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের ওয়ার্কার কংগ্রেস সেল থেকে শুরু করে সমস্ত বিভাগের নেতৃবৃন্দদের আজকে যেভাবে তারা আমাকে বিমানবন্দরের সংবর্ধনা দিয়ে আগরতলা কংগ্রেস অফিস প্রাঙ্গণে তারা এনে সমবেত করেছেন, আমি তাদের প্রতি আবারও আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি এই লড়াই এটা সংবিধান বাঁচানোর লড়াই, এই লড়াই গণতন্ত্রকে যারা অবমূল্যায়ন করছে তাদের বিরুদ্ধে লড়াই, এই লড়াই শান্তির লড়াই, সুরক্ষার লড়াই, এই লড়াই নীতির লড়াই। গান্ধীজির নীতি, আম্বেদকরের নীতি এই দেশে বেঁচে থাকবে কিনা, সংবিধান রক্ষা হবে কিনা, এই লড়াইকে বেগবান করতে যারা এগিয়ে আসবে তাদেরকে সাহসিকতার সঙ্গে এই লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের কংগ্রেস কর্মীরা যারা এই আবেগ নিয়ে, এই উৎসাহ নিয়ে ঘর থেকে বেরিয়ে এসছেন, আগামী নির্বাচন অবধি তারা ঘরে ফিরবেন না, তারা এই লড়াইয়ের মাঠে থাকবেন, এই লড়াইকে শক্তিশালী করবেন। আগামী দিন আমাদের এই রাজ্য থেকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে দুটি আসন আমরা উপহার দিয়ে তারপর আমরা ঘরে ফিরব। এই কথাগুলি বলে উপস্থিত নেতৃবৃন্দকে আবারও আমার ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করে আমি কথা বলা থেকে বিরাম নিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের প্রিয় নেতা সুদীপ বাবু
আমি অনুরোধ করব আজকের এই আমাদের সংবর্ধনা কর্মসূচি যিনি মুখ্য আজকে আয়োজক, আমি ওনাকে দুটি কথা বলার জন্য দরকার নাই, একটু বিক্ষোভ দিস। সকলকে নমস্কার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি তথা এক পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা সহ উপস্থিত নেতৃত্ব, কংগ্রেস কর্মী ভাই বন্ধুরা, মা ও বোনেরা, আমার রাজ্যবাসী, এই নির্বাচনটা কিন্তু শুধু কংগ্রেসের লড়াই নয়। আমি রাজ্যবাসীকে বলবো, লড়াইটা আপনাদের। এই লড়াইটা অশুভ শক্তির বিরুদ্ধে ত্রিপুরা জনগণের লড়াই, দেশবাসী লড়াই। এই লড়াইটা জেতা অত্যন্ত জরুরি। যেভাবে দেশ চলছে, যেভাবে রাজ্য সরকার পরিচালিত হচ্ছে, যেভাবে ফ্যাসিবাদীরা মাথা চড়া দিচ্ছে, যেভাবে আমার বেকার নওজওয়ান ছাত্র যুবকরা আজকে দিশেহারা, কৃষকরা, অন্নদাতারা আজকে এই অত্যাচারিত হচ্ছে, লাঠিপেটা হচ্ছে, সংখ্যালঘু ভাইরা বোনেরা আজকে নির্যাতিত। ভারতবর্ষের সংবিধান বলে কিছু নেই, তোয়াক্কা করে না। গণতন্ত্রের ধারণা নেই এদের। এরা যদি জেতে আগামী নির্বাচনে, কংগ্রেস পার্টি মুছে যাবে না, কংগ্রেস ঠিকই থাকবে, প্রতিটা হবে এই দেশবাসী। কাজে লড়াইটা কংগ্রেস কিংবা ইন্ডিয়া জোটের লড়াই নয়। এই লড়াইটা এই ভারতবর্ষের জনগণের। আমি আহ্বান করব রাজ্যবাসীকে, বেরিয়ে আসুন। আমরা জানি একটা আতঙ্কের পরিস্থিতি, পরিবেশ রাজ্যে কায়েম। যবে থেকে বিজেপি সরকার, তবে থেকে অজানা আতঙ্ক, একটা ভয়, ভীতি প্রত্যেকটি মানুষের মনে ক্রিয়াকর্ম করছে। এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিবাদ করলে পাল্টা কেস দিয়ে জেলে পোড়া হয়। যে লড়াইটা কিন্তু বন্ধুরা, ত্রিপুরাবাসী মায়েরা, বোনেরা, দাদা, আমার যুবক ভাইরা, ছাত্ররা, এই লড়াইটা আপনাদের লড়াই। কংগ্রেসীরা আমরা এই লড়াইটা আপনাদের জন্য লড়াই করছি। ইন্ডিয়া জোট আপনাদের হয়ে লড়াই করতে চাইছে। আপনারা যদি না বেরিয়ে আসেন, এই অজানা আতঙ্ক থেকে যদি না বেরিয়ে আসেন, নিজেদের টিকে রাখেন, তাহলে আগামী দিন আপনার জন্য, আপনাদের জন্য ভয়াবহ তা অপেক্ষা করছি। আমার অনুরোধ থাকবে, বিনম্র অনুরোধ থাকবে, যারা ফার্স্ট টাইম ভোটার, যারা যুবক, যারা আগামী দিন দেশ পরিচালনা করবে, বেরিয়ে আসুন ভাইরা। একজন সজ্জন ব্যক্তি আমরা দাঁড় করিয়েছি, কোন ধরনের কালিমা নেই, ওনার বিরুদ্ধে কোনো কিছু বলার নেই। অন্তত সজ্জন ব্যক্তি, সকলকে ভালোবাসতে জানেন, সকলকে নিয়ে চলতে জানেন, ত্রিপুরার জন্য কিছু করতে চান। এরা যে মানুষেরা লড়াইটা করতে চাইছে, ওনাকে আশীর্বাদ করবে না, কাকে করবে? ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস নয়। 40 বছরের উপর ধরে রাজনীতি করছেন, যিনি ওনার বিরুদ্ধে প্রার্থী করতে লড়াই, যার বিরুদ্ধে হবে, ওনাকে আমরা 4 বছরে রাজ্যে মানুষ দেখেছি মুখ্যমন্ত্রীর উপর। আমরা আপনাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা নিরিখে
মানুষের মেমোরি শর্ট লিভ, স্বল্পমেয়াদী। মানুষের মেমোরিটাকে রিফ্রেশ করতে চাইছি আপনাদের কাছে। কিরকম ছিলেন 4টি বছর ওই মুখ্যমন্ত্রীর আমলে? একবার একটু নিজেদের মেমোরিটাকে রিফ্রেশ করুন, উত্তর পেয়ে যাবেন। আপনারা কি চান ত্রিপুরা সেই জায়গায় যেতে? আমরা জানলাম না কেন হঠাৎ করে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে, যাকে এ রাজ্যের মানুষ গত লোকসভা নির্বাচনে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, তাকে কেন বাদ দিয়ে, ভদ্রমহিলাকে কেন বাদ দিয়ে আরেকজনকে প্রার্থী করা হলো? আমরা সেটা জানি না। আমি বিজেপি বন্ধুদের কাছে বলবো, আমরা বলবো না এটা এল কারবানি এবং অটল বিহারী বিজেপি নয়। এটা দুটো লোক, দেশ, দল, মিডিয়া সবকিছু চালাচ্ছে দুটো লোক, নরেন্দ্র মোদী সাহেব এবং অমিত শাহ সাহেব। বাকিদের কোনো মূল্য নেই, দলে কোনো গণতন্ত্র নেই, কেউ কিছু বলতে পারে না। প্রতিবাদ করবেন রাজনৈতিক দলের নেতারা। ও নীতিন গডকরি করেছিলেন, সেকেন্ড লিস্টেও নাম নেই, যতটুকু খবর পাচ্ছি। পিলমিটের বরুণ গান্ধী, মেনকা গান্ধী, তাদেরও বোধহয় টিকিট জুটবে না। প্রতিবাদ যারা করবে, বিরোধীরা হলে সিবিআই ইনকাম ট্যাক্স রেট, আর যারা সদলীয় মধ্যে যারা ওই অটল বিহারীর চিন্তাধারা, এল কে আদবানি, সুষমা স্বরাজের চিন্তাধারা, ওই প্রতিভা ভূমিকার মতো মহিলারা যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, যারা কর্মীদের পাশে থাকতে ভালোবাসে, তাদেরকে কোণঠাসা করে দেওয়ার মতো অবস্থা তারা চলে যায়। আমি বিজেপি বন্ধুদের কাছে আহ্বান রাখবো, বলবো না আমাদের তেলঙ্গা হাতে আপনারা ছাপিয়ে পড়ুন না। এই দেশ আপনাদের, এই রাজ্য আপনাদের, আমাদের সকলে। নিজের বিবেককে প্রশ্ন করবেন, মর্যাদাটুকু পাচ্ছেন? কবিদের কাছে জিজ্ঞেস করছি, কি পেলেন? কজনের জন্য উপকার করতে পারলেন? হাজার হাজার কর্মী, চৌকিদার, হাজার হাজার মোদীর পরিবার, মেবি মোদী পরিবার কা, এই যে ট্যাগলাইন আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে বিনম্রতার সাথে, এ রাজ্যের মানুষের জন্য আপনারা কি করতে পারলেন? বন্ধুরা বলুন, একবার নিজেকে প্রশ্ন করুন, উত্তর পাবেন না। কোনো দাম নেই, কোনো মূল্য নেই। অগণিত ভালো মানুষ বিজেপি করেন, তারা আজকে কোণঠাসা। আমি তাদের কাছে বিনম্রতার সাথে আবেদন রাখবো। অনেকে আমরা করেছি, একটা সময় এক পরিবারের লোক ছিলাম, অনেকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছি, অনেকে রাজনৈতিক মূল্যায়ন করেছি। আজকে আমাদের সাথে নেই হয়তো বা, কিন্তু আওয়ার হার্ট ক্রাইস ফর দেম, আমাদের ভিতরে তাদের এই অবমূল্যায়নের প্রেক্ষিতে তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আসুন এই দাদাটাকে ভোট দিন, এই বন্ধুদের ভোট দিন, একে জেতান আপনারা। এই লড়াইটা বিজেপি সরকারের পতন ঘটবে রাজ্যে, কিন্তু যে রকম ভাবে সরকার পরিচালিত হচ্ছে দেশে এবং রাজ্যে, অন্তত একটা সঠিক রাস্তায় এই সরকার, দেশের সরকারটাকে আপনারা নিয়ে আসতে পারবেন। যারা সত্যিকারের বিজেপিকে ভালোবাসেন, দল আজ লাইনচ্যুত, একটা কর্পোরেট সেক্টরে কয়েকটা লোকের হাতে দেশ। গরিবদের কোন মূল্যায়ন নেই, গরিবদের কোন চিন্তা ভাবনা নেই, মধ্যবিত্তদের কোন চিন্তা ভাবনা নেই। কয়েকটি কর্পোরেট জগতের মালিককে তুষ্ট করে অঢেল টাকা, অঢেল টাকা, অঢেল টাকা। এই তো এখন কি এসবিআই বলছে যে নামের তালিকা তো তাড়াতাড়ি দিতে পারবো না। আজকে কোথায় 10টা, আগামীকালকে সুপ্রিম কোর্টে কেস উঠবে। আমাদের বিশ্বাস আসল যে চেহারা, নামে খাউঙ্গা না কিসি কো খানে दूंगा,
এর অন্তরালে যে আসল ন্যাক্কারজনক কালো চেহারাটা প্রকাশিত হয়ে যাবে, যে মাত্র ওই তালিকাগুলো সুপ্রিম কোর্ট এবং জনসম্মুখে চলে আসবে। এটা আমার আপনার জানার অধিকার রয়েছে, সুপ্রিম কোর্ট তাই বলছে। দুর্নীতিগ্রস্ত একটি সরকার কেন্দ্র, এর আছে এমন কোন পাড়া নেই যেখানে বাড়ি কিনতে গেলে টাকা, জায়গা কিনতে গেলে টাকা, বাড়ি বিক্রি করলে টাকা, বাড়ি কনস্ট্রাকশন করবে, ইট, বালু, সিমেন্ট, রড, এই তারা গোটা কয়েকটি লোক তাদেরকে সাপ্লাই দিতে হবে। নেশার মধ্যে অন্ধকারের নেশার রাজত্ব হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে ছাত্র যুব সমাজ। হে নওজওয়ান, আমার প্রিয় ছাত্ররা, কিসের ভয়? কোন দিকে যাচ্ছ তোমরা? কোন দিকে ছুটছ? প্লিজ আস্ক ইয়োরসেলফ, খুদ সে প্রশ্ন করো। প্লিজ আস্ক ইয়োরসেলফ, নিজেকে জিজ্ঞেস করো, উত্তর পেয়ে যাবে। দ্যাট ইজ নট দ্য রাইট পাথ। কাম স্ট্রেংথেন আওয়ার হ্যান্ডস, আমাদের হাতকে শক্তিশালী করো। লড়াইটা আজকে অনেক দল, অনেক নেতারা মন্ত্রিত্বের লোভে একটা বিশাল অংশের জাতিগোষ্ঠীকে ধোঁকা দিয়ে মন্ত্রিত্ব সাত পর্যন্ত চলে যায়। আর আমরা শাসক গোষ্ঠীর থেকে শুধু মানুষের কথা বিবেচনা করে, আশিস বাবু, আমরা ডিসিশন করলাম, আমরা ছেড়ে আসছি। Because money and power is not our aim in life. Our aim in life is to serve the people, to live up to the expectation of the common people. এটাই ছিল আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই আমরা ভারতীয় জনতা পার্টি একটা সময় যোগদান করেছিলাম। যখন দেখলাম যে না, এই দল গরিব, মেহনতি, শ্রমিক, কৃষক মানুষের সাথে কাজ করতে জানে না, শেখেনি, তখনই সেদিন সিদ্ধান্ত নিলাম, না রে ভাই, এই দল করা যাবে না। তাই পাশ্চিত্য করতে ক্ষমতার সমস্ত মোহ ত্যাগ করে আমরা বিরোধী খাতায় নাম লিখিয়েছি। আপনাদের ভাই লড়াইটা লড়ার জন্য আপনারা সাহায্য করবেন না আমাদের। আগামী দিন যদি এই সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় কেন্দ্রে, ভারতীয় হিসেবে বলছি, একজন সামান্য একজন কর্মী হিসেবে, এই রাজ্যের সিটিজেন হিসেবে, এই দেশের সিটিজেন হিসেবে বলছি, আমার আপনার জীবন, যে অধিকার, যে কনস্টিটিউশন, we the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual. এই জিনিসগুলো সমস্ত কিছু হারিয়ে যাবে। এই সাংবিধানিক অধিকারগুলো আমাদের হারিয়ে যেতে হবে। কাজে এই যে 370, জানেন তো পার্লামেন্টে কটা সিট, কটা আসন? 542টা। অর্ধেক কত? 71টা। 70টা চায় বিজেপি। কেন বলুন তো? कॉमन सिटीजन में कांग्रेस को भी जिज्ञेस करते चाहे 370 का जो डिमांड है और एनडीए के साथ हम लोग 400 पार करेंगे, वो स्लोगन क्यों है पता है क्या? They want to change the constitution, এরা সংবিধান থেকে তারা ব্যাপকভাবে সংশোধনে আনতে চায়, ওই যে সেকুলার শব্দটা উঠিয়ে দিতে চায়, এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে চায়। কাজে ফর দ্যাট নাম্বারটা চাই 2/3, কত? 542। তার 2/3 হিসাব করে দেখুন 543 ইনটু 2 কত হয়? 1000, আর এলে হচ্ছে 1086 ডিভাইড করুন 3 দিয়ে, কত দাঁড়ায়? 360 সামথিং। তার জন্য তারা 370 কেন? টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন, এরা সংবিধানটাকে পরিবর্তন করতে চায় ব্যাপকভাবে।
এই যে ক্ষমতা আপনার আমার এই সংবিধানে প্রদত্ত ক্ষমতা, এটা তারা কেড়ে নিতে চায় ভারতীয় জনগণ থেকে। বন্ধুরা, তার জন্য প্রথমে বললাম, এই লড়াইটা শুধু কংগ্রেসের লড়াই না, এই লড়াইটা ইন্ডিয়ান জোটের লড়াই না, এই লড়াইটা ভারতীয় হিসাবে আপনার আমার সকলের পুলিশ বন্ধুদের থেকে শুরু করে থানার বড়বাবু, ওই ডিএসপি সাহেব থেকে শুরু করে যারাই আছে যারা কর্মরত, এই গাড়ি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সকলের লড়াই। এই লড়াই ঐক্যবদ্ধভাবে না লড়লে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কংগ্রেস ঠিক থাকবে, আমরা ঠিক ঠিক করে থাকবো, সমস্ত তখন কিন্তু আমাদের কিচ্ছু করণীয় থাকবে না। এলান করলে ইচ্ছে আপনাদের কাছে। আরে বন্ধুরা, আগামী নির্বাচনে ত্রিপুরাবাসী পশ্চিম পূর্ব দুটো আসনে দেখিয়ে দিন, বিজেপির গুন্ডা বাহিনীর ক্ষমতা বেশি নাকি গণতন্ত্রের দেবতা হিসেবে শান্তিপ্রিয় মানুষের ক্ষমতা বেশি, সেটা দেখিয়ে দেওয়ার সুযোগের সরকারের হাতে। আর কিছুদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, ঝাঁপিয়ে পড়ুন। আমার আপনার কিছু শর্টকামিং থাকতে পারে, কংগ্রেসের অনেক দুর্বলতা রয়েছে, সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে। I appeal to all Tripuraites, এই রাজ্যে বসবাসকারী সকল স্তরের সাধারণ কাছে অনুরোধ করছি, আপনারা দায়িত্ব নিন, 10টা মানুষকে বোঝান, বাড়ির কাজের লোকটাকে বোঝান, শ্রমিক মেহনতি মানুষ, কর্মচারী মানুষ বোঝান যে এই সরকার ফিরে এলে আমার আপনার অধিকার খর্ব হবে, গণতন্ত্র বেঁচে থাকবে কিনা, গণতন্ত্র বেঁচে থাকবে, সংবিধান সচল থাকবে কিনা, এটা মস্ত বড় প্রশ্ন। কাজে নির্বাচন আপনাদের বিলম্ব হলো, এই দুটো আসনেই ইন্ডিয়া জোট প্রার্থীদের বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন এবং বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সজ্জন ব্যক্তি, দারুণ দারুণ একটি মানুষ, মনের মানুষ, মাটির মানুষ, তাকে জেতান। এই কটি কথা বলে সমস্ত কংগ্রেস কর্মীরা যারা এখানে উপস্থিত, যারা আমার আবার শুনবেন সামাজিক মাধ্যমে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, যদি ছাপায় ঝাঁপিয়ে পড়ুন। বসে থাকার একজন কংগ্রেস কর্মী হিসেবে বসে থাকার কোন সুযোগ নেই। ঝাঁপিয়ে পড়ুন, আত্মবিশ্বাস নিয়ে ভগবানের নাম করে ঝাঁপান। আমাদের থেকে বড় হিন্দু নেই, আমি হিন্দু, আমাদের থেকে বড় হিন্দু নেই। যারা হিন্দু হিন্দু করে তারা রাজনৈতিক হিন্দু, আর যারা সত্যিকার আধ্যাত্মিক হিন্দু তারা আজকে তাদের সাথে নেই। হিন্দু ধর্মের 4টে লোক, 4জন শঙ্করাচার্য, তারা এই যে রাজনৈতিক সাথে রামকে বেচা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, তাদের রাম মন্দির ইস্যু ফেল, সমস্ত ইস্যু ফেল। তারা এখন কি অঢেল টাকা, কর্পোরেট জগতের টাকা, কারোর টাকা, গুন্ডামি পান্ডামি ভয় দেখানো ছাড়া তাদের কোনো রাস্তা নেই। এত সহজ না, আমরা ছেড়ে কথা বলবো না। এবং এই রাজ্যের মানুষও গণতান্ত্রিক পদ্ধতিতে আমি বিশ্বাস করি আগামী দিন তার প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ। আমাদের দলের সভাপতি মল্লিকার্জুন খারগে সাহেব জিন্দাবাদ। আমি সংক্ষিপ্ত ভাবে আমাদের এসটি ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান শব্দ কুমার জামাতেকে 2-4টে কথা বলার জন্য এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আজকে বিশেষ করে কংগ্রেসের মালিকজি, খার্গেজি, সোনিয়াজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি ধন্যবাদ জানাই। আজকে এমন ব্যক্তিত্বকে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে, তার জন্য ধন্যবাদ জানাই। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখার মতন আমার সেরকম প্র্যাকটিস নেই। তবে একটা কথাই বলব, ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলকে যেইভাবে ভারতীয় জনতা পার্টি দেখেছেন, সেরকম এই রাজ্যটাকে আমরা দেখতে চাই না। আমি কথাটা বলতে চেষ্টা করেছি মণিপুরের ঘটনা। মণিপুরে যদি আর
আজকে ত্রিপুরা জেলা আমাদের দিনে হাসবে না, এটার কোনো গ্যারান্টি নেই। তাই ইন্ডিয়া জুট এটা বড় কথা নয়, আমাদের ভারতবর্ষটাকে বাঁচাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে, উপজাতিকে বাঁচাতে হবে, জনজাতিকে বাঁচাতে হবে, প্রত্যেকটা মানুষকে বাঁচাতে হবে। তাই এই নির্বাচন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি বক্তব্য রাখছি না, আজকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের এই